আরজিকর কাণ্ডের প্রতিবাদে মালদহের হরিশ্চন্দ্রপুরের শহীদ মোড়ে তৃণমূলের ধর্ণা মঞ্চ। দোষীদের চরম শাস্তির দাবিতে চলছে ধর্ণা। আর সেই মঞ্চ থেকেই হঠাৎ স্লোগান উঠল, মমতা ব্যানার্জির ফাঁসি চাই। সেই স্লোগানে গলাও মেলালেন রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে জেলা ও ব্লকের তাবর তাবর নেতা ও জনপ্রতিনিধিরা। সামাজিক মাধ্যমে সেই ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়েছে রাজ্য রাজনীতিতে। পরে অবশ্য স্লিপ অফ টাং সাফাই তৃণমূলের। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন, দুই ব্লক সভাপতি, জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম সহ অঞ্চল এবং ব্লকের নেতারা। কর্মসূচির শেষের মুহূর্তে অভিযুক্তদের ফাঁসির দাবিতে উঠেছিল স্লোগান। সেই সময় হঠাৎ জেলা তৃণমূলের সম্পাদক শেখ মঙ্গলউদ্দিন স্লোগান দেন, মমতা ব্যানার্জির ফাঁসি চাই। পাল্টা স্লোগানে মন্ত্রী তাজমুল সহ প্রত্যেকেই বলেন, ফাঁসি চাই, ফাঁসি চাই। যদিও মুহূর্তের মধ্যেই নিজেদের ভুল বুঝতে পেরে স্লোগানকারীদের দিকে তাকিয়ে থাকেন তৃণমূল নেতারা। এই ভিডিও ভাইরাল হতেই ব্যাপক শোরগোল সামাজিক মাধ্যমে। যদিও হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক সভাপতি জিয়াউর রহমান জানান, এটা মুখ ফসকে বলে দিয়েছেন। এই নিয়ে ওই নেতাকে সতর্ক করা হয়েছে, কিন্তু বিরোধীরা এই নিয়ে ব্যাপক কটাক্ষ করেছেন। কংগ্রেস এবং সিপিএম এর অভিযোগ, যারা প্রকৃত দোষী তাদের আড়াল করার চেষ্টা হচ্ছে। তৃণমূল নেতারা নিজেরাই জানেন না কি স্লোগান দিতে হবে, তাই এই ধরনের স্লোগান হচ্ছে। বিজেপির দাবি, এদেরকে গ্রেফতার করা হোক। সমগ্র ঘটনা নিয়ে ব্যাপক অস্বস্তিতে তৃণমূল। সেই ডাক্তারকে রাতের অন্ধকারে যে সমস্ত দুষ্কৃত তো ও বলতে সেটা চায়নি, ও বলতে চেয়েছিল মমতা ব্যানার্জি ও দোষীদের ফাঁসি চায়। এবার স্লিপ অফ টাং ওর মিস্টেকে ও বলেছে মমতা ব্যানার্জির ফাঁসি চায়। তো এটা আমি মনে করি ওর স্লিপ অফ টাং। আমরা সেই আন্দোলনে আমরা সবাই ছিলাম এবং আমরা দোষীদের ফাঁসি চেয়ে আমাদের ধারণা মঞ্চ ছিল। যে তৃণমূলের নেতা বা কর্মী যারা আন্দোলনটা করেছে তারা অ্যাকচুয়ালি কার ফাঁসি চাইছে? মমতা ব্যানার্জির ফাঁসি চাইছে না দোষীদের ফাঁসি চাইছে? আমরা গোটা ভারতবর্ষে এবং কি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে আমরা স্লোগানটা তুলেছি যে আমরা যারা দোষী, যারা এই কাজের সাথে যুক্ত, তাদের অবিলম্বে অ্যারেস্ট করা হোক এবং তাদের ফাঁসি দেওয়া হোক, এই দাবিটা আমরা তুলেছি। কিন্তু আসলে তৃণমূলের নেতাদের তো নিজেরা স্লোগানটা কী দিবে নিজেরা বুঝে উঠতে পারে না, এবং তারা আজকে পশ্চিমবঙ্গে যে অরাজকতা সৃষ্টি করেছে, আজকে প্রতিবাদ করতে গেলে অ্যারেস্ট করা হচ্ছে, ডেকে পাঠানো হচ্ছে লালবাজারে, থানায় ডেকে পাঠানো হচ্ছে। এ কোন রাজ্যে আমরা বসবাস করছি? একজন সাধারণ মানুষ মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আওয়াজ তুলেছিল। সেই আওয়াজ তোলার জন্য আজকে নির্যাতিতার দোষীদের ফাঁসি হোক, তার বিরুদ্ধে মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলেছিল তার ফাঁসি পাওয়ার জন্য। তার তৎক্ষণাৎ আমরা দেখতে পেলাম পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়েছে। এখন ওনাদেরই দলের নেতা মন্ত্রীরা এইসব আওয়াজ যখন তুলছেন মমতা ব্যানার্জির ফাঁসি চাই, সত্যি খুব লজ্জার বিষয়। কোন রাজ্যের মধ্যে আমরা বাস করছি? একজন দলের মন্ত্রী হয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বলছে তার ফাঁসি চাই। এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়েছে, খুব লজ্জার বিষয়। এখন তো আশ্চর্য হচ্ছি, তার মানে সত্যি কথাটা মুখ দিয়ে বেরিয়েই গেল তৃণমূল কংগ্রেসের মন্ত্রী কর্মী নেতাদের মুখ দিয়ে। তার মানে তারাও হয়তো চাইছে না যে মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকুক, সেই জন্য আসল কথাটা মুখ দিয়ে ফসকে বেরিয়ে গেছে।